আমি মুসলমান, আমার বউ টিকটক করে। এ কি জামানা গো, সাইজে গুইজে মেকআপ করিয়া কি ভীমরুতি ধরছে, ছাদের ওপর বৃষ্টি ভেজে আর টিকটকের ভিডিও করে। কথা কন নাকি আপনারা? মাছ কোটে তারও টিকটক ভিডিও, তরকারি নাড়তেছে তারও টিকটক ভিডিও, গোসল করতেছে তারও টিকটক ভিডিও, না জানি কোন দিন বাথরুমে যায় লাইভ করা শুরু করে। এরকম যুবক আছে না নাই? এই যুবকদের সিনা বড় কঠিন। এক যুবক দেখি বাজান একটা ডাব কিনে প্রেমিকার হাতে দিয়েছে, প্রেমিকা পাইপ লাগায় ডাব খাইতেছে, এই ছেলে আবার প্রেমিকার মুখে পাইপ লাগায় খাইতেছে। কিভাবে পানি সাপ্লাই দিতেছে চিন্তা করা যায়? এরকম যুবক আছে না নাই? এই যুবকদেরকে সাইজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে, নাকি এরা তাহাজ্জুদ পড়ে? আর তুমি কার জন্য গিফট কেন? সারাটা জীবন পরিশ্রম করে দামি দামি গিফট প্রেমিকাকে দেয়। মনে রাখবা যুবক রে, ওরা কিন্তু ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কি জবাব দিবা আল্লাহর কাছে? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? যুবক রে, মোবাইলের ওজনটা কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। রুমের দরজা লাগাইয়া কি ভিডিও দেখো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমানের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। কথা বলে ঠিক কি না? রাগ করছেন আপনারা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা মানুষ নুডলস রান্না করে, তাও টিকটক করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথম সরিষার তেল একটু, এরপরে সয়াবিনের তেল একটু, এরপরে সাফাত একটা থাপ্পড়। যার বউ টিকটক করে আছে না? আপনি মুসলমান, আপনার মেয়ে টিকটক করে। আমি মুসলমান, আমার বউ টিকটক করে। এ কি জামানা গো, সাইজে গুইজে মেকআপ করিয়া কি ভীমরুতি ধরছে, ছাদের ওপর বৃষ্টি ভেজে আর টিকটকের ভিডিও করে। কথা কন নাকি আপনারা? মাছ কোটে তারও টিকটক ভিডিও, তরকারি নাড়তেছে তারও টিকটক ভিডিও, গোসল করতেছে তারও টিকটক ভিডিও, না জানি কোন দিন বাথরুমে যায় লাইভ করা শুরু করে। কথা কন ঠিক কিনা? এই সমাজে এগুলো আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দেবেন, যারা অবিবাহিত পুরুষ তারা একবার তাকবীর দেবেন। বিয়ে ও বিয়ে ফুটবল খেলা হয় না চাচা? হয়তো। তো যারা বিয়ে করেছেন জীবনে বরকত পাইছেন, জ্বালাও পাইছেন, মজাও পাইছেন, নাকি কন? এইবার আমি বলতে চাই, বিবাহিত পুরুষ যারা বরকত পাওয়ার আসে, আপনারা প্রথমে হাত তুলবেন, এরপরে অবিবাহিত দেখি কার শক্তি বেশি। যারা বিয়ে করেছেন হাত তোলেন, বিয়ে যারা করেছেন হাত তোলেন, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
আর একবার আওয়াজ দেন, ওদের কাছে কিন্তু হারা যাবে না। লিল্লাহে তাকবীর। এইবার যারা অবিবাহিত আছো সোনা হাত তোলো, কলিজারা যারা বিয়ে করনি তারা হাত তোলো। ওদের সাথে সংখ্যায় আমরা বেশি আসি, এখন দেখি তো ওদের কাছে হারা যায়নি। লিল্লাহে তাকবীর। আর একবার আপনি রেজাল্ট দেওয়া লাগবে কিন্তু। লিল্লাহে তাকবীর। কি আওয়াজ কাদের বেশি হয়েছে? এবার সবাই মিলে একবার লিল্লাহে তাকবীর। ঠিক আছে, রাগ করছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, ওরাই জিতে গেছে। নেন, আমরা যেহেতু বিয়ে করেছি, কি 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 না না, আমরা যেহেতু সব সহ্য করার অভ্যাস আছে, ওই জন্য আজকে হারে ওদেরকে জিতে দিলাম। কথা কন ঠিক না? কারণ আমরা তো কাঁদবো না, কিন্তু ওরা ছোট মানুষ, যদি কেঁদে ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, আবার কয় আমি কেঁদে দিছি না। আচ্ছা ঠিক আছে, সূরার নাম কোনটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু দিল উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। যারা দাঁড়িয়ে আছেন বসেন বসেন। আমি কয়েকবার হাত দিয়ে ইশারা দিছি, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝেন। হ্যাঁ বসেন, সবাই জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলুক মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাজার, সূরা মুলুক আল্লাহর যে বান্দা নিয়মিত আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সূরা মুলুক তিলাওয়াতকারীর ব্যক্তির পক্ষে এই সূরাটি আল্লাহর তাআলার দরবারে ঝগড়া করবেন। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তোমার গোলামকে কষ্ট দিয়া না ঘুমায়া ফজরের পরে রাত্রি জাগরণ করে আমাকে তেলাওয়াত করতো, আমাকে মহব্বত করতো। আজকে আমার সেই মোহাব্বতের মানুষটাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন এখান থেকে সরে যাব না। কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে সুপারিশকারী হয়, তার কপাল ভালো না খারাপ। কোরআনের সুপারিশ যদি ভাগ্যে পেতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না না? আজকে মুসলমান মার খাওয়ার পিছনে মুসলমান কোরআন থেকে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে চলে গেছে। এই জন্য আজকে তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খাই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান যদি কোরআনের ছায়াতলে আসতে পারে, পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা নাই একজন মুসলমানের পশম বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো জালেমের হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, সূরা মুলুক নিয়মিত আমল করবো তো ইনশাআল্লাহ। আমার এই আলোচনা শুনে অনেক মানুষ আমাকে বলে, হুজুর সূরা মুলুক আমি মুখস্থ করেছি, আমি আগে কোরআন পড়তে জানতাম না। কিন্তু আপনার কথা শুনে কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে, এইটা শুনে আমি তেলাওয়াত শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই পড়ুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন তো বাজান, সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে বলেন তো বাজান, আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আলাহুল খলকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আসমান জমিনের সবকিছুর মালিকে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? জোরে বলেন আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি। সকল ক্ষমতার চাবিকাঠি কার কুদরতি হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে তামাম পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই, কেউ নাই। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াতে যারা ক্ষমতা থাকে এরা কি? নওগাঁ থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা বাসাতে যদি ভাড়া থাকে, ওর পরিচয় কি বলেন তো? ভাড়াটিয়া। পরিচয় কি? 5 বছর 10 বছর 20 বছর যত বছরই চাকরি করুক না কেন, যে বাসাতে ভাড়া থাকবে তার পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কথা বলে ঠিক কিনা? এরা হলো কি? জোরে বলেন, এরা হলো কি? তাহলে ক্ষমতা, এই দিকে খেয়াল করেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কিন্তু পৃথিবীতে কিছুদিনের জন্য মানুষকে আল্লাহ ক্ষমতা দান করে। মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কাউকে ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা বলেন না কেন? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও বাড়াবাড়ি করার কারণে, দাম্ভিকতা করার কারণে জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে। কথা বলে ঠিক না? নমরুদকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা কন না কেন? এই যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, আমরা সাক্ষী মিডিয়াতে দেখছি, আমরা দেখি নাই? শ্রীলঙ্কার যারা নেতা ছিল এরা জনগণের প্রতি জুলুম করার কারণে ওই দেশের জনগণ নেতার কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা পাবলিক দেখতো। কথা কন ঠিক? এই জন্য যারা ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের ন্যায় বিচার কায়েম করে না, মানুষের অধিকার হরণ করার চেষ্টা করে, লুটপাট করে, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, বাজারে সিন্ডিকেট তৈরি কইরা সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে যারা বড়লোক হয়, মনে রাখবেন ওই জুলুমকারীরা কখনো চিরস্থায়ী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নরেন্দ্র মোদী কিবা জো বাইডেন, কেউ পৃথিবীতে চিরকাল রয় না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে কেউ ক্ষমতায় চিরস্থায়ী না। কথা বলেন ঠিক কিনা?
যারা ক্ষমতার চেয়ারে বসে বড় বড় কথা বলে, মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ পাক তাদেরকে জাতির সামনে লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতে পারে আছে, জোরে বলেন আছে। পালাবো না, পালাবো না, পালাইনি। কথা কেন রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েন না জানো? বড় বড় কথা বলতে ওরা আছে, ওরা আছে, ওরা নাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা ক্ষমতার চেয়ারে বসে নাই বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে, মানুষ ক্ষমতার চেয়ারে বসায়ও তাদেরকে সম্মান করে। তারা মারা গেলে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে শুধুমাত্র ভালো শাসক হওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়াতু যিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাই, এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন, আজ হোক কাল হোক, তাদের ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। মনে রাখবেন, যৌবনের জ্বর আর ক্ষমতার জ্বর কখনো স্থায়ী হয় না। কথা কয় না? এদের দেখতেছেন কি জওয়ানি, কি সুন্দর মোশান আমাদের এখন। চামড়া আছে টাইট, মনে হয় করবে আল্লাহর সাথে ফাইট। যখন হবে ঢিল তখন দিবে আল্লাহর সাথে মিল। দাড়ি আছে কাঁচা, এখন কি একটা ভাব। যখন দাড়িটা পাইকা যায় তখন আর মোশান থাকে না। এজন্য বাজান গো আমার, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে। কথা বলেন না কেন? যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, কেউ আমরা চিরস্থায়ী না। এই ক্ষণিকের দুনিয়াতে আজ আছি কাল থাকবো না, সবাইকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, মন খারাপ করবেন না, আমি সামনের দিকে গেলে আলোচনা বুঝতে পারবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4টা আঙ্গুল তুলে বলেন তো বাজান, কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? লিল্লাহে তাকবীর। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার এক নেতা, তার সাথেই পারা যায় না। পাতি নেতার কি গরম আছে? গরম আর আছে? কথা কয় না কেন? এখন যদি কোনো পাতি নেতা আবারও গরম হতে চায়, তার ঠান্ডা করার বুদ্ধি আছে না নাই? আগে মানুষ সাহস ছিল না, এখন মানুষের সাহস কিন্তু বেড়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা চাই বাংলাদেশে আর কোনো পাতি নেতা আর কোনো জালেমের যেন জন্ম না হয়। আমরা আর জুলুমের শিকার হতে চাই না। কথা বলেন আমার ভাইয়েরা। সামনের দিকে যায়, ছোটখাটো একটা পাতি নেতার 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। এই জামানার কথা না, এটা হলো বিশ্ব নবীর জামানার কথা। শুনবেন বলবো। এ ছিল একটা গোত্রীয় লিডার। এখন বর্তমানে যেরকম মেম্বার, ছোট্ট একটা ওয়ার্ডের নেতা। কথা কন না কেন? ওই সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি, এলাকার মুরল বলা হতো ওদেরকে। এই গোত্রীয় দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, আমার নবী মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মদিনায় যায় কি করতেছে। কথা কন ঠিক কি না আমার ভাইয়েরা? এদের মধ্যে একজন ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া লাথুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কার পাকা দানে মই দিয়েছে? আমার নবী কার বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ ছিল?
না না না, আমার নবী কালেমার দাওয়াত দিত, ইসলামের প্রচার প্রসার করত, এক আল্লাহর পথে মানুষকে ডাকতো। এটাই কাফেরদের সহ্য হতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা মানতেই পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি কালেমার দাওয়াত দিত, কোরআনের প্রচার করত, এই জন্য কাফেররা বিশ্ব নবীকে সহ্য করতে পারতো না। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, নবীজির দেহ থেকে কাল্লান আলাদা করা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযবিল্লাহ। এই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আমার নবীর কানে যখন সংবাদ পৌঁছে গেল মক্কার মহাবীর আমর তাকে হত্যা করার ঘোষণা করেছেন, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী, ও নবী, আল্লাহর এত বড় পয়গম্বর আপনি, আল্লাহর কাছে শুধু দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবীজি নরম সাহাবী হযরত ওসমানের কথা শুনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া শুরু করলেন, ডেকে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমি চাই আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? কেউ দেখবেন এরকম দোয়া করে আর দড়ি বাঁকায়। আমরা গাইবান্ধার মানুষ, আমার ভাষা কি বোঝেন বাজান? আগেকার মানুষ এরকম দড়ি বাঁকাইতো না? হ্যাঁ, চেনেন আপনারা? কেউ দড়ি বাঁকায়, কেউ আবার দোয়া করার সময় এরকম প্রেশার মাপে। কথা কয় না কে? আছে না বাজান? আছে না? কেউ আবার চুপচাপ হাত এইভাবে ধরে বসে থাকে। আবার কিছু যুবক আছে খুব বেশি শিয়ানা, এরা হাতই তোলে না। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন, কয় হুজুর আজকের মুনাজাত সেই হইছে। ওই বাটপার দোয়াই ধরে নাই। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, মুনাজাত করার একটা আদব আছে না নাই? রাগ করতেছেন বুঝি? রাগ করবেন না বাজান গো আমার। জিবরাইল এসে বলে, নবী, দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? আর একটু জোরে বলেন। এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হইতেছে, চোরের অত্যাচারে এই গ্রামে থাকা বড় কঠিন হয়ে যাচ্ছে। এইবার একটা ছেলে রানীনগর বাজার থেকে 10 কেজি গরম জিলাপি নিয়ে এসে বলে, হুজুর একটু হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। 10 কেজি জিলাপি পাই ইমাম সাহেব এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, বলে, আল্লাহ, এই কাশিমপুর গ্রামে চুরি হইতেছে, গরু বাছুর চুরি হয়, গহনাকাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না। আল্লাহ, চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আশায় হাত তুলে বলে, আমিন আমিন আমিন। চুরি বন্ধ করতে হলে কি দোয়া দিয়ে কাজ হবে? কথা কয় না? যদি ইমাম সাহেব ডেকে বলতো, কাশিমপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়া থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। কথা বলেন ঠিক না? এই যে আজকে যারা অতি আবেগে গুলিস্তানে মিছিল করতে গেছে, একজনের যে উত্তম মাধ্যম দিতেছে, ভাইরে কি বক্সিং শুরু হয়ে গেছে। দেখে মায়াও লাগে, আবার অন্তরে তৃপ্তিও লাগে। বেটা তুই গেলি কেন? যে মা তোরে ফেলায় গেছে, সেই মায়ের কথাই তুই আজকে গুলিস্তানে যাস। বেটা তুই তো খাবি রে বেটা। কথা কয় না কেন? ওরে সেই কায়দায় ঘুষাইতেছে। আমি অবাক হয়ে গেলাম, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ম্যাডামের কথায় গুলিস্তানিতে চলে গেছে। ম্যাডাম নাকি আজকে 10 তারিখে আসবে। কই ম্যাডাম আসছে? কথা কন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নেমে পালিয়ে যাওয়া সহজ, কিন্তু দেশে ফেরা কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে
অডিও কল রেকর্ড ফাঁস করে কর্মীদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করে। আর এই কর্মীরা আবেগের ঠেলা আজকে 10 নভেম্বর ঢাকা গুলিস্তানের হাজির হওয়ার চেষ্টা করেছিল। আর জনগণ একটু উত্তম মাধ্যম দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এখনো সেনাবাহিনী মাঠে আছে, বেশি বাড়াবাড়ি করবেন না, এমন জায়গায় মাইরিয়া লাল করে দিবে, দেখাইতে পারবেন না, কথা কন ঠিক কিনা? বাড়াবাড়ি করা যাবে না বাবা, কথা কন নাকি আপনারা? যারা খুব ম্যাডামের কথা আবেগ নিয়ে ওই জায়গায় চলে গেছে, আজকে ঢাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল, ভাই বাড়াবাড়ি করেন না, বাড়াবাড়ি করেন না, কথা কন ঠিক কিনা? শান্ত আছেন, শান্ত থাকেন, অশান্ত পরিবেশ তৈরি করবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন উপায় তারা বাংলাদেশে 1 মিনিটের জন্য মেনে নেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? আর আমি অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে আজকে এসেছি। যারা আইন উপদেষ্টা আছেন এবং যারা বর্তমান দায়িত্বশীল আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেন তেন ভাবে আপনি ক্ষমতার চেয়ারে বসেন নাই। এই দেশের 1523 জন মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। এই জন্য আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব মাথা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। আপনারা ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে, কথা বলেন ঠিক কিনা? যদি ক্ষমতা টিকায় রাখতে পারেন, কিছুদিন ক্ষমতায় থাকেন, দেশকে পরিবর্তন করার চেষ্টা করেন। আর যদি না পারেন, অতি দ্রুত নির্বাচন দিয়ে কাটে পড়েন, কথা বলেন না কেন? নির্বাচন দিয়ে আপনারা আস্তে করে সরে যান, কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমরা দেশে নতুন করে কোনো জালেমকে আর ক্ষমতায় দেখতে চাই না, আর এই দেশের মানুষের উপরে জুলুম হোক, এটা আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য ম্যাডামের কথায় যারা গুলিস্তানে গিয়েছে আজকে হালকা পাতলা কিছু খেয়ে এরাও পরিবর্তন হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে, ওসি সাহেব আসতে ভয় পাচ্ছেন কেন? ওসি সাহেব এখন আমাদের লোক, কথা কয় না কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের ওসি সাহেব এসেছেন, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, সালাম দেওয়ার সুযোগ দিব আপনাকে, তারপরেও সালাম দিয়েছে, আপনারা জবাব দিবেন। হ্যাঁ, আমি এদের ঠাকুর গায়ে কয়েকদিন আগে মাহফিল গেলাম, থানার ওসি সাহেব এসে বলতেছে, হুজুর 1 মিনিট একটু কথা বলতে দেন। উনি ওসি সাহেব মাইক ধরে বলতেছে, আপনারা জানেন আমরা বিগত বছরে সরকার আমাদেরকে দানবের মতো ব্যবহার করেছিল, বিদায় যা হয়েছে হয়েছে, ভুল বুঝাবুঝি, আপনারা কেউ মন খারাপ করবেন না। থানা আপনার নিজের ঘরে মনে করে আপনারা যাবেন, যখন তখন থানায় গেলে চা নাস্তা বিস্কুটের ব্যবস্থা থাকবে। এই থানা পুরো রানীনগরের মানুষের, কথা কয় না কেন? আমাদের ভাইয়েরা অনেক পরিবর্তন আলহামদুলিল্লাহ। প্রশাসনে যারা আছেন তারা যে দেশের জন্য কি পরিমাণে কষ্ট করে, আমার ভাইয়েরা রাত জেগে পাহারা দেয়, কথা বলেন ঠিক কি না? বউ বাচ্চা রাইখা বিভিন্ন ওতে ঘাতে যেখানে ডাকাতি হয়, চুরি হয়, ছিনতাই হয়, সেখানে পুলিশের টহল বসিয়া তারা সারা রাত জেগে জেগে মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন, কথা বলেন ঠিক কি না? তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে। একজন সরকার তাদেরকে ব্যবহার করেছিল, এই জন্য আমরা তাদেরকে কখনো খারাপ আচরণ করার চেষ্টা করব না, কথা কি বুঝতে পারতেছেন? সে সময় তারা অনেকে জীবন দিয়েছেন, আমরাও জীবন দিয়েছি, যা হয়েছে হয়েছে। এখন আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের নতুন 2024 সালের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, কথা বলে ঠিক কিনা? প্রশাসনের ভাইয়েরা আমাদের বন্ধু, কারণ পুলিশে আমার ভাই চাকরি করে, আপনার ভাই চাকরি করে, কারো দুলে ভাই চাকরি করে, কারো ছেলে চাকরি করে, কথা বলে ঠিক কিনা? নাকি তারা মঙ্গল গ্রহ থেকে আসছে? ওনারা তো এই দেশেরই মানুষ, কথা কন ঠিক কি না? এই জন্য ওনাদের প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা ছিল। আমরা শুধু বলবো, আপনারা ইনসাফের সহিত কাজ করবেন, ন্যায় বিচার কায়েম করবেন, কোনো মানুষকে হয়রানির শিকার যেন না হয়। আর এই দেশে যারা বর্তমানে বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে, নিষিদ্ধ সংগঠনের, ওদেরকে দ্রুত করে গ্রেফতার করবেন আর দেশের পরিবেশ শান্ত করবেন, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তাহলে 2024 সালের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? তাহলে ওসি সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ, আমরা তাকে আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করুন, তার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে ইনসাফের সহিত আল্লাহ পালন করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যান। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে কি নেতা নবীজির কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে, মনে আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, চুরি বন্ধ করতে গেলে দোয়া দেওয়া হবে না, লাগবে শক্ত আইন, কথা কয় না?
রাগ করতেছেন আপনারা? ওই যে হুজুর দোয়া করলো, ভুলে গেছেন আপনারা? তাহলে বলেন তো, দোয়া দিয়ে কি চুরি আটকানো যাবে? জোরে বলেন, চুরি আটকানো যাবে? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ। আল্লাহ থেকে 1450 বছর আগে পবিত্র কুরআনুল কারীমের সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর যদি পুরুষ হয় অথবা এর মধ্যে এমন কেউ কি আছে যে মহাবীর আমরের মোকাবেলা করবে। আমার নবী এই কথা শোনার পরে ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী তখন ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী বুকের ভিতরে জড়ায় নিয়ে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। আমার নবী তখন ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। চিৎকার মেরে বলেন মারহাবা। এখন তো তরবারি থাকলেই বলতো জঙ্গি, কথা কোন ঠিক কি না? তরবারি লাগে না, তরবারি ছাড়াই জঙ্গি বানায় দিত। কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন নাকি বাজান গো আমার? গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বলে, ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। বিশ্ব নবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পাইয়া মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন তরবারিটা দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা টানা বোঝেন তো? কথা বলেন। মাঠে নামার আগে একটা সীমানা দেওয়া দরকার আছে না নাই? হযরত আলী একটা সীমানা দিতেছেন, দাগ টানতেছেন, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, আপনার বাড়ি বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার দোয়াটা পড়তেছেন। কি সেই দোয়া বলবো? একটু অপেক্ষা করেন বাজান। হযরত আলী তখন দোয়া পড়তেছে আর দাগটা টানতেছে। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে দেখে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে ধমক দিছে, বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটো পায় না, টিয়ার পাইছে চোর ঢুকছে, কিছু না পারুক যদি বাড়িওয়ালা জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলেন ঠিক কিনা? এখন খালি আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ দেওয়া লাগবে, বার হলে খবর আছে রে। আমাদের রক্ত এখনো ঠান্ডা হয়নি, কথা কর না, না মারামারি করেন, খালি আওয়াজ দিবেন। কই পারতেছেন? রাগ করতেছেন আমার কথা? হযরত আলী বলতেছে, খালি দাগটা পার হয়ে দেখে, এ আয়, নবীজির কাল্লা নিতে যাবি, আয়, খালি দাগটা পার হয়ে দেখে, আয়, খেলা হবে, আয়, খেলা হবে। যারা বলতে ওরা আছে? জোরে বলেন আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না।
না বলবো না, থাক, কষ্ট হচ্ছে আপনাদের। বলবো পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? আছে পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, এটা মিডিয়ার খবর, কথা কোন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও ফাঁসির রায় দিতে হবে। শুধু তাই নয়, এই বিচারপতি মানিক গত 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। তার মধ্যে আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23। আপনারা আমার চেনেন না, ওরা ঠিকই চেনে, কথা কোন ঠিক কিনা? আমার আলোচনার ভুল ধরেছিল 2টা। একটা হলো আমি বৈশাখ নিয়ে আলোচনা করে বলেছিলাম এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না, কথা কোন না কেন? আর একটা বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দেওয়া কুফরি স্লোগান, এটা মুসলমান দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার উৎসব তার। ওই প্রসঙ্গে আজকের আলোচনা করার সুযোগ নাই। যেই বিচারপতি মানিক আলেমদের তালিকা করেছিল, আজকে তালিকা ছাড়াই ওরা ভিতরে ঢুকছে। সিলেটের মানুষকে ধন্যবাদ জানাই, উত্তম মাধ্যম আদালতে দিয়েছে, কথা কন? ওরা আদালতে হাজিরা দিতে চাই, মানুষ পায়খানা মারে, ডিম মারে, উচাল পাতাল ঘুষি মারে, কথা কয় না কেন? আর আলেমেরা আদালতে হাজিরা দিতে গেলে পুলিশও কাঁদে, যেই পুলিশ ধরে নিয়ে যায় হ্যান্ডকাপ পরা ডান্ডা বেরিয়ে পড়ে, পুলিশও কাঁদে, বলে হুজুর আমরা নিরুপায় হুজুর, কথা কয় না? রাগ করেছেন মনে হয়। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো আর যদি বলেন না হুজুর বাদ দেন, তাহলে বাদ দিচ্ছি। কোথায় গেল সংসদে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? সুযোগ পেলে শামীম ওসমান খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমান খেলোয়াড় নাই। এরা 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, কিন্তু 4 তারিখের পরে 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না, কথা কোন ঠিক না? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় এরা করেনি ওজন। ব্যারিস্টার সুমন এখন কোন জায়গায়? জেলখানায়, কথা কোন না? বলতেছে আমি পুলিশের সাথে থানা যাচ্ছি, এরপরে পুলিশ 5 দিনের রিমান্ড আদালতে হাজিরি করিয়া এখন ব্যারিস্টার সুমন কাঁদে, আবার জনতার সামনে দাঁড়ায়, মিডিয়ার সামনে এসে একটু হালকা করে হাসে, আদালতে দাঁড়ায় কাঁদে আর বাহিরে বের হয়ে হাসে। অভিনয় কম করো প্রিয় জাতির মানুষ, তোমাদের অভিনয় বুঝে গেছে, কথা কোন ঠিক কিনা? এই শুনে আমরা চাই যারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা ক্ষমতার দাম্ভিকতায় এই দেশের সাধারণ মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, প্রত্যেকটা রক্তের ফোঁটার এবং টাকার পাই টু পাই হিসাব বুঝে নেওয়া হবে। খালি সময় আসতে দেন, অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দোয়া করে দেব। হযরত আলী আর আমর বাজা ভাব, পুরো ঘটনাটা আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান বাজান গো আমার। তাহলে 4 জন রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন রাজত্ব দিয়েছিলেন, পাখি উড়ে যাইলে তার ভাষা বুঝতো, জঙ্গলে পশু কথা বলতে তার ভাষা বুঝতো, সমুদ্রে মাছ কি বলে আল্লাহর পয়গাম্বার বুঝতো, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। এরপরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের অন্তরে কোনো বিন্দু পরিমাণে অহংকার ছিল না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী
সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন, আল্লাহর পয়গাম্বার ওই সিংহাসনে চড়ে যখন অর্ডার দিতেন, বাতাস এই সিংহাসনটা উড়াইয়া এনে পথ চলতে বলতেন আল্লাহু আকবার। এবার লম্বা করব না, তাহলে এক নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে এক নয় দুই নয় 1600 বছর হায়াত আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। আপনার আমার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে? সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহ পাক, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এমন একটা ঘোড়া দিয়েছিলেন, পৃথিবী ভ্রমণের জন্য এই ঘোড়ায় উঠে চাবুক মারলে এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বাজান গো, ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যাদের অতিষ্ঠ এলাকাবাসী টিকতে পারত না, সেখানে কিন্তু এই বাদশা জুলকারনাইন একটা সীসা ঢালা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তামা গলায়া লোহা গলায়া বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। ওগুলো অনেক ইতিহাস, অনেক ঘটনা আছে বাজান, বিভিন্ন দিক তিনি সফর করেছিলেন। এই সফরের ঘটনাগুলো যদি বলতে চাই 3 দিনে আলোচনা করে শেষ হবে না। আজকে আমি বাদশা জুলকারনাইনের কোনো কাহিনী বা ঘটনা শোনাতে চাচ্ছি না আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এক নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী রাজত্ব দান করেছিলেন। আর দুই নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফিরের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই সময় আল্লাহ পাক একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই পয়গাম্বারের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে ডেকে ডেকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপদাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর একটা জিন্দেগি উপহার দিয়েছে। এই যে চাচা মিয়া, ও চাচা, কয়টা বাজে? 12:30 না? ভাই ভালো না লাগলে দোয়া করে দিই, বলেন। আপনারাও বেঁচে যান, আমিও বেঁচে যাই। আমি আগেই বলছি ওটা বাসা করা যাবে না। যুবক মানুষ মাথা গরম, বোঝেন না? আপনি চলে যাবেন, আমি থেকে কি করব? কি মনে করছেন খালি ডেগরোটার নিয়ে ওয়াজ করব? না, কিসের কোনো 2 নাম্বার চলবে না। বসেন উঠে 1 ঘন্টা না, ওটা বসা করিয়েন না বাজান, একটু পরিবেশটা সুন্দর রাখেন। এই যে কিছুক্ষণ পরে 1 বছরের জন্য এই বাতি নিভে যাবে। আগামীকাল সকালবেলা কি আমাকে পাবেন? রাতে পাবেন? দুনিয়ার ব্যস্ততা তো থাকবেই। আমি আগে বলেছি, এই যে আয়াতটা শেষ করি, তারপরে আরেকটা আয়াত আছে। কষ্ট হচ্ছে আপনাদের? দিল উজাড় করে আমাকে একটু বলতে দেন, আর একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছু নিয়ে বাড়িতে যান, নেওয়ার মতো এখনো কিছু দেইনি, শেষের দিকে দেবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দানিয়েল দাওয়াত দেয়, ডেকে বলে, শোনো, তোমাদের বাপদাদা গোলাম ছিল, মানুষের বাড়িতে কাজ করত। সেই গোলামির জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায়ের দাম্ভিকতা করো না, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বার, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপদাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, এতেই ভালো আছি।
আল্লাহর পয়গম্বর দানিয়েল সালাম ডেকে বলে এখনো সময় আছে, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, যিনি আসমান জমিনের মালিক, এখনো সময় আছে, সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু কোনো মতেই তারা যখন বাজান আল্লাহ নবী দানিয়েল সালামের দাওয়াত গ্রহণ করলেন না। পয়গম্বর সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, পয়গম্বর দাওয়াত দিতেই লাগলেন। কোনো মতেই যখন ওই বনি ইসরাইলের উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, কারণ বনি ইসরাইলের উম্মতেরা ছিল চালাক, এক শ্রেণীর ঠেটা মানুষ। সহজে কথা বুঝতেছেন, এদের ঘাড়ের রক বেকা ছিল, এরকম একটা অবস্থা। মানে পয়গম্বর যতই বুঝাক, নবী যদি বলে আযাব আসবে, আগে আযাব নিয়ে আসেন, পরে দেখতেছি, এরকম টাইপের ছিল। কথা কি বুঝতে পারতেছেন? তো আল্লাহ নবী দানিয়েল সালামের কোনো দাওয়াতই তারা গ্রহণ করতেছে না। পয়গম্বর কালেমার দাওয়াত দেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, দাম্ভিকতা করলো, অহংকার করলো, আল্লাহর পয়গম্বর তখন পরিশেষে তাদেরকে একটা মেসেজ দিল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে হয় ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। আপনি জনগণ যেমন, আপনার নেতাও হবে তেমন। কথা কয় না, কথা কয় না। এইবার বোঝা লাগবে, সামনে গেলে বুঝতে পারবেন বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েল সালাম যখন এই মেসেজটা দিলেন, তাও তারা সতর্ক হলো না, সাবধান হলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইল উম্মতের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায় দিল। এইবার বাদশা বখতেনাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, শত শত মানুষকে গ্রেফতার করতে লাগলো, হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো, লুটপাট করে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল সালাম সহ 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী দানিয়েল কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়াতে হক্কানি ওলামায়ে কেরাম যারা হবে, তারা মাঝে মাঝে নাইবে রাসূলের, এদিক খেয়াল করে, নাইবে রাসূলের দায়িত্ব পালন করার কারণে মাঝে মাঝে নবীদের সুন্নত পালন করার জন্য জেলখানায় যাওয়া লাগবে। কিন্তু মনে রাখবেন, চোর, ধর্ষক, খুনি, এরা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, সিসি করে, ওদেরকে ভুলে যায়। কিন্তু কোন আলেম জেলখানায় গেলে তাদের সম্মান মর্যাদা কমে না, তাদের সম্মান মর্যাদা আগের চাইতে আরো বেশি বেড়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাঝে মাঝে হক কথা বললে, সঠিক দাওয়াত দিলে, সত্যের পক্ষে সংগ্রাম করতে গেলে আপনাকেও মাঝে মাঝে জেলখানায় যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুমিন কখনো জেল জুলুমকে ভয় করে না। কথা বলেন। মুমিন যদি আপনি নিজেকে দাবি করেন, আপনার জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? নবী রাসূলেরা যদি জেলখানায় যায়, আর আমার মতো 2-4টা হুজুর যদি জেলখানায় যায়, আপনার সমস্যা আছে? নবীদের চাইতে কি আমরা বড়? তাহলে বোঝা লাগবে। আর কারা জেলখানায় নিয়ে যাবে? ষড়যন্ত্রকারীরা যখন বুঝতে পারবে যে এর কথার দ্বারা যেভাবে ইসলামের প্রচার প্রসার হচ্ছে, এই ময়না পাখি যদি বাহিরে থাকে, তো সব মিষ্টি কথার প্রেমে পড়ে পাগল হয়ে যাবে, সিয়ার ঠিকানা কঠিন হয়ে যাবে। ওই জন্য টিয়া পাখি, ময়না পাখিদেরকে ওরা খাঁচাই বন্দি করে। কথা বলেন ঠিক কিনা? ওরা জবানটাকে বন্ধ করার জন্য আয়না ঘরে ঢুকাবে, জেলে ঢুকাবে। কিন্তু মনে রাখবেন, তাদের জবান আপনি বন্ধ করতে পারবেন না। এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, কখনো বিড়ালের বাচ্চা হয় না। মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনের কথা বলবে, এরা বীর পুরুষ হবে, এরা কাপুরুষ হবে না। বাতিলের রক্ত চক্ষুকে এরা কখনো ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের যারা কথা বলবে, এদের পাওয়ার, এদের জবানের পাওয়ার, এদের দেহের শক্তি, মনের শক্তি সব আল্লাহ বৃদ্ধি করে দেবে। কথা বলে ঠিক না? একটা শুকনা মানুষও দাঁড়ায় জালেমের বিরুদ্ধে কথা বলবে। কথা কয় না? দেখবেন যে হুজুরের গাওত গোস্তই না, 30 কেজি গোস্ত, কিন্তু এমন বক্তব্য দিচ্ছে, জাতির মানুষের রক্ত গরম হয়ে গেছে, জিহাদে নামবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? খালি অপেক্ষা করেন, একটা কণ্ঠ বন্ধ করার চেষ্টা করবেন, আল্লাহ 1000 কণ্ঠ তৈরি করে দেবে। কথা বলে ঠিক কি না? বলেন তো, আগের চাইতে কোরআনের মাহফিল কমছে না বাড়ছে? এটা ওরা সহ্য করতো না। ওরা বলতো যাত্রাপালা, গান বাজনা হবে, ওরা মজা পাইতো। কথা কন না? গণভবনে পর্যন্ত ওরা মদ খায়া
এই তাপস গান গাইতো, ওই যে মেয়র মেয়র আতিক এরা গান গাইতো। মমতাজ আপা তো ফ্রি ছিল, কথা হয় না কেন? তাহলে গণভবন একটা পবিত্র জায়গা, সেই জায়গাতে ওরা গান বাজনা করতো, বিভিন্ন হোটেলে ভাড়া করে সেখানে আমোদ প্রমোদ করতো, মানে মদ খায় সব মাতাল হয়ে ছিল, কথা গান ঠিক কিনা? এখন 5 তারিখের পরে ক্ষমতার সিয়া যখন চলে গেছে, এখন সব গোপন সিন্ধুকে ঢুকে গেছে, কথা কন ঠিক কিনা? টর্চ লাইট পেরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে দিদি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, যার আগে দাড়ি ছিল না তার এখন দাড়ি আছে, আর যার আগে দাড়ি ছিল ওই দাড়ি কেটে বসে আছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করবেন না, মন খারাপ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেননি? বলে স্যার একটা মারি একটাই নড়ে, বাকিটাও নড়ে না। ওই স্বরাষ্ট্রমন্ত্রী মুখে দাড়ি ছিল না, এখন ঢাক এদিক ভারতে ঘুরতেছে এক পার্কের মধ্যে, কি সুন্দর দাড়ি, মনে হয় দেওবন্দের মুফতি সাহেব, কথা কন না কেন? এই জন্য বাজান গো, জাতির মানুষ এদেরকে কখনো ভুলবে না, মনে রাখার দরকার আছে না? নাই? সময় আসবে ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সচেতন থাকবেন আমার ভাইয়েরা। সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা যখন তারা গ্রহণ করলো না, জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসে সবাইকে গ্রেফতার করতে লাগলেন, গণহারে গ্রেফতার করতে লাগলেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পরে তার 70,000 উম্মতকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল টাকা, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম যে এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, একমাত্র আল্লাহই পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিতে। রাত্রি 12টার পরে আল্লাহর নবী আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের সঙ্গে 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে ডাক দেন না আল্লাহ, একটু ভালোবেসে গভীরাতে ডাক দেন না আল্লাহ, 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 আল্লাহ বলে মানে বুকটা ভরে যায়, কোনো জায়গায় ফাঁকা থাকে না। এমন এক মালিক পাইছি, ডাকার মধ্যেই শান্তি। বুবু বুবু কয়ে জিকির করে লাভ আছে? আপা আপা কয়ে জিকির করে লাভ আছে? জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে জিকির করতে হবে। বাজান গো আমার, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বর এবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় মাথা নত করে আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, হাজার হাজার উম্মতেরা যখন কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহর কুদরত অন্তরে জোশ মেরে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, তোমাদের চোখের পানি দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। কোন বান্দা যদি অপরাধ করে অনুশোচনে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে, ওই বান্দার চোখের পানি বাজান গো আমার এই জমিনে পড়ার আগে আল্লাহ তার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জিবরাইল এসে নবীকে বলেন, নবী, ও নবী, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির দাম কত? কোন ইমানদার যদি 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে কখনো ফেলাইতে পারে, আল্লাহর ভয়ে যদি কেউ 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। কিন্তু কখনো আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্নারও চেষ্টা করি না। পাপ তো জীবনে কম করি নাই, আমরা পাপীর ঘরের পাপী, কথা বলেন, আমরা পাপীর ঘরের পাপী। আমার বাপ পাপী, আমার মা পাপী, আমার দাদা পাপী, দাদি পাপী, কথা বলেন ঠিক কিনা? আমরা বান্দির ঘরের পাপী, কথা কন ঠিক কিনা? হাজার হাজার গুনাহ করেছি, হাজার হাজার অন্যায় অপরাধ করেছি। যদি আমার অপরাধের তালিকা করা হয় আল্লাহর কাছে মাপ
পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের গুনাহগুলো মাফ করে রেখেছেন, গোপন করে রেখেছেন। আল্লাহ চাইলে গোপনের পাপ গোপনে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? এজন্য সব সময় যারা এদিক খেয়াল করেন বাজান গো আমার, নিজেকে আল্লাহর গোলাম বলে যদি দাবি করেন তাহলে সবসময় তওবা ইস্তিগফার করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইবেন, নিজের ত্রুটিগুলো আল্লাহর কাছে তালাশ করবেন। মনে রাখবেন তওবা করার জন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তওবা করো। বলেন তো বাজান, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার কথা কে বলেছেন? আত্তাইবুনা, যারা তওবাকারী, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার আগে প্রথমে স্যালেন্ডার করতে হবে আসামির মতো, আমি এই এই অপরাধ করেছি, এই এই গুনাহ করেছি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? অপরাধ যদি করে থাকি আল্লাহর কাছে মাফ চাইতে কি লজ্জা আছে? আল্লাহর কাছে আমার পাপের কথা বলতে কি শরম লাগে? পাপ করতে শরম লাগলো না, আর মাফ চাইতে শরম লাগে? লতিফ সিদ্দিকী নাম শোনেনি? বলতেছে আমি কোনো পাপ করিনি। এক মাহফিলে যায়, লতিফ সিদ্দিকী হজ কেনে কুটুক্তি করেছিল। ও এক মঞ্চে যা বলতেছে আমি কোনো পাপ করিনি, আমি কোনো চুরি করিনি, আমি কোনো ডাকাতি করিনি, আমি কেন আল্লাহর কাছে মাপ চাইব? এদিক খেয়াল করে, এই বাংলাদেশের নিষ্পাপ মানুষ যদি থাকে তার নাম লতিফ সিদ্দিকী। যার কোনো গুনাহ নাই তাহলে আল্লাহর ওলি দেখতে চাইলে টাঙ্গাইলে চলে যান। এই যে অহংকার, এই যে দাম্ভিকতা করে, এই সাফাবাজদের কথা কখনো বিশ্বাস করা যাবে না। আমরা সবাই গুনাহগার। কথা বলেন ঠিক কি না? একমাত্র পৃথিবীতে মাসুম হলেন নবীরা। নবীদের জন্মের আগে পরে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। পৃথিবীর সকল নবীরা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরকম লতিফ সিদ্দিকীর মতো যারা ভণ্ড আছে, হ্যাঁ, বড় বড় কথা বলবে যে আলেমেরা মুনাজাত করে, আমি আমিনও বলি না। কেন আমিন বলবো? আমার তো কোনো গুনাহই নেই, আমি গুনাহ করিনি। নাউজুবিল্লাহ কম। লতিফ সিদ্দিকীর মতো মানুষ এই কথা বলে, এদের পাপ নাই ঢুকানো দরকার। কথা কয় না কেন? একটা পাগলও বলে না আমার অনেক সমস্যা আছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলেন বাজান সামনের দিকে যায়। এরা যত দাম্ভিকতা করুক, এদের দাম্ভিকতা অহংকার দুনিয়াতে শেষ। কথা বলেন ঠিক কিনা? মরার পরে টের পাবে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে এদের বিচার করে। কথা কন ঠিক কিনা? এজন্য আমরা পাপীর ঘরের পাপী, অনেক পাপ করেছি, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ আমার চাইতে বড় পাপী এই দুনিয়ার জমিনে কেউ নাই। ও মালিক, তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাব? আল্লাহর কাছে সব সময় আমরা নিজেদের গুনাহগুলো মাফ চাইবো, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে প্রত্যেকটা দুআয়ে মুনাজাতে বলবো রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। সেই জাহান্নাম থেকে মাফ চাইতে হবে কার কাছে? তাহলে নিজেদের গুনাহকে মাফ চাইবেন। তওবা করতে গেলে তিনটা শর্ত। এক নাম্বার, সমস্ত অপরাধ স্বীকার করা লাগবে। আল্লাহ আমি এই পাপ করছি। এক নাম্বার, সমস্ত অপরাধ আসামির মতো স্যালেন্ডার করে স্বীকার করতে হবে। দুই নাম্বার, ওই পাপের জন্য আল্লাহর কাছে অনুশোচনায় ক্ষমা চাইতে হবে। আর তিন নাম্বার, আর জীবনে কোনোদিন ওই পাপ করবেন না সেই প্রতিশ্রুতি দিতে হবে, তাহলেই তওবা কবুল হবে। এরকম যুবক আছে না নাই? এই যুবকদের সিনা বড় কঠিন। এক যুবক দেখি বাজান একটা ডাব কিনে প্রেমিকার হাতে দিয়েছে, প্রেমিকা পাইপ লাগায় ডাব খাইতেছে। এই ছেলে আবার প্রেমিকার মুখে পাইপ লাগায় খাইতেছে। কিভাবে পানি সাপ্লাই দিতেছে চিন্তা করা যায়। এরকম যুবক আছে না নাই? এই যুবকদেরকে সাইজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে, নাকি এরা তাহাজ্জুদ পড়ে? যুবক পাওয়া যাবে তাহাজ্জুদ পড়া যুবক না। যুবকরা রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের
কুদরতি কদমে সিজদা দেব, তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদবো। যুবক রে, যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহকে সিজদা দেয়, গভীর নিশিতে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে দেয়, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। এরা চাইতে দেরি, আল্লাহ ওদেরকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু যুবকেরা রে, যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কি না? আর তুমি কার জন্য গিফট কেন? সারাটা জীবন পরিশ্রম করে দামি দামি গিফট প্রেমিকাকে দেয়। মনে রাখবা যুবক রে, ওরা কিন্তু ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা বলেন ঠিক কি না? সারা রাত ইউটিউব ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কি জবাব দিবা আল্লাহর কাছে? পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? যুবক রে, মোবাইলের ওজনটা কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। রুমের দরজা লাগাইয়া কি ভিডিও দেখো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমানের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। কথা বলে ঠিক কি না? রাগ করছেন আপনারা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা মানুষ নুডলস রান্না করে, তাও টিকটক করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথম সরিষার তেল একটু, এরপরে সয়াবিনের তেল একটু, এরপরে সাফাত একটা থাপ্পড়। যার বউ টিকটক করে আছে না? আপনি মুসলমান, আপনার মেয়ে টিকটক করে, আমি মুসলমান, আমার বউ টিকটক করে। এ কি জামানা গো! সাইজে গুইজে মেকআপ করিয়া কি ভীমরুতি ধরছে, ছাদের ওপর বৃষ্টি ভেজে আর টিকটকের ভিডিও করে। কথা কন নাকি আপনারা? মাছ কোটে তারও টিকটক ভিডিও, তরকারি নাড়তেছে তারও টিকটক ভিডিও, গোসল করতেছে তারও টিকটক ভিডিও, না জানি কোন দিন বাথরুমে যায় লাইভ করা শুরু করে। কথা কন ঠিক কিনা? এই সমাজে এগুলো আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ
الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদরে হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলি কি রইবি থেমে বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা
আওয়াজ করে মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন, অযথা ঘোরাফেরা করতেছেন, মহিলা প্যান্ডেলে আশেপাশে এতিমের মতো দাঁড়িয়ে আছেন, তাদেরকে মাহফিলে আসার জন্য আহ্বান করছি, মেহেরবানি করে তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। কোরআন শোনার নিয়তে বাড়ি থেকে এসেছেন যারা, জান্নাতের বাগানে চলে আসবেন তারা। অন্য মতলবে যারা এসেছেন তারা মতলব হাসিল করে বাড়িতে চলে যান। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। জীবন দিল শহীদ হলো, তবুও কালেমা সারিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আজকের মাহফিল উপস্থাপনায় হাফেজ মোহাম্মদ জরিফউদ্দিন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। আমরা সকলে সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা হওয়ার মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। নওগাঁর মানুষ অনেক চালাক, আর চালাক না হয়ে আপনারা পারেন। নওগাঁতে যে পরিমাণে চাল, তাই না, খাইতেছেন আর বুদ্ধি হইতেছে নাকি বলেন? আচ্ছা ঠিক আছে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, আওয়াজ আরো বাড়াবেন। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বোঝে খেলা শুরু হয়ে গেছে।
বোঝেন নাই? যারা ঘুমাইছে ওরা যেন খাট থেকে পড়ে যায়, এরকম একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। দুর্নীতির পাল্লা তো ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা আগে যখন কোরআনের মাহফিলে যাইতাম বলতে, হুজুর ভিতরে নিয়ে মাহফিল কমিটি যেই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে প্রথম সবক দিত যে হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। বোঝেন নাই? বুঝে নেওয়া লাগবে। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, এরপরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে বলতো, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই কথা কি বুঝতে পারছেন? তো হিসাব নিকাশ করে কথা বলবেন। এখন কি আর সেই বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন আছে? ওরা ক্ষমতার দাম্ভিকতায় এমন জায়গায় পৌঁছে গেছে, আল্লাহর কিতাবের কথা পর্যন্ত ওরা সহ্য করতো না। কথা কন না আপনার? কোরআন দিয়ে ওয়াজ করলে সেই বক্তার কণ্ঠ চেপে ধরার চেষ্টা করত। যারা কোরআন দিয়ে সুন্দর কথা বলতো তাদেরকে টার্গেট করে জেলখানায় বন্দি করতো। কথা বলে ঠিক কিনা? বলেন তো বাজান, যারা জুলুম অত্যাচার করেছিল ওরা কি আছে? ভালো মানুষ পালায় কারা? যারা অপরাধ করে। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই দেশের জনগণের প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, তারাই পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে ওনারা বিভিন্ন সুরতে হাজির হয়। কথা কি বোঝেন না? আজকেও হাজির হইতে চাইছিল গুলিস্তানে। ম্যাডাম আছেন হিন্দুস্তান, আর পোলাপানকে ডাকছে গুলিস্তান। কথা কি বুঝতে পারতেছেন? বলে তোমরা আসো, খেলা হবে। এখন ওই যে বাঘের গল্প শুনছিলেন আপনারা, ওই অবস্থা। ওনারা আশা নিয়ে গেছে 2-4 জন ব্যানার ধইরা, জনগণ আবার উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিছে। কথা কন ঠিক কিনা? আরে ভাই, কিছুদিন হইলো আপনারা ক্ষমতা থেকে নামছেন, আগেই কে ব্যানার বাই করতেছেন? একটু পরিবেশ ঠান্ডা হোক, নতুন নির্বাচন হোক, নতুন সরকার হোক, এরপরে আস্তে আস্তে দল গুছাবেন নাকি বলেন? যদি রাজনীতি করার ইচ্ছে থাকে করবেন, সমস্যা কি? কিন্তু এত তাড়াতাড়ি যদি আবার এখান থেকে সেখানে থেকে বের হন, তাহলে মনে হয় পরিস্থিতিটা আরো ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ছাত্র আন্দোলনের সে সমস্ত ভাইয়েরা আজকে আবার ওনারা গুলিস্তানে অবস্থান নিয়েছে, নিয়ে ওনারাই গান গাইতেছে। কথা কি বোঝেন না? ওনারা কবিতা আবৃত্তি করতেছে। আপনারা নাম শুনছেন হাসনাত আব্দুল্লাহ, ও কবিতা আবৃত্তি করতেছে ম্যাডামের নামে। কথা কি বুঝতে পারতেছে? ছেলেগুলো তাদেরকে নিয়ে টল করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে আপনাদেরকে তাল মারলো আর আপনারা আসবেন, এরকম কেন ভাই? দেশ আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? এসুন, আমরা চাই এই নতুন করে এই দেশে যদি কেউ অশান্তি সৃষ্টি করতে চায়, তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম করবেন পরে পরে, একটু দেশটাকে ঠান্ডা হতে দেন। এখনো সেই জুলাইয়ের রক্ত শুকায় নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো শহীদ আবু সাইদের মায়ের চোখের পানি বন্ধ হয় নাই, এখনো মুগ্ধর মায়ের চোখের পানি বন্ধ হয় নাই। এই দেশে এখনো হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় শত শত মানুষ চিকিৎসা নিচ্ছে। কথা বলে ঠিক কিনা? বিদায় আর কোনো কারো রক্ত ঝরুক, এটা আমরা চাই না। বিদায় ঠান্ডা আছেন, ঠান্ডা থাকেন, পরিবেশটাকে সুন্দর রাখেন। কারো কথায় ওই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আপনারা ময়দানে নামবে না কেন? এর আগে কার ছবি নিয়ে নামতেন? সেই মোহাব্বত শেষ হয়ে গেছে, এখন ডোনাল্ড ট্রাম্পকে আব্বা ডাকা শুরু করছে। এত বাপ পাল্টালে সমস্যা আছে। কথা কয় না কে? একটু চুপচাপ থাকেন।
দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না, কথা বলেন ঠিক কিনা? নিজেদের মধ্যে মারামারি কেউ করবেন না। ম্যাডাম ভারতে আছে, ওই দেশে থাক, সময় যখন হবে এমনি আসবে। আপনারা বেশি আবেগ দেখায় ব্যানার নিয়ে রাস্তায় নামেন না, কারণ অবস্থা এখন আপনাদের অনুকূলে নাই। কথা কয় না কেন? আগে তো বোঝেন না, অন্য অন্য দলকে তো আপনারা ফজরের পরে বের হতে দেননি, কথা কয় না কেন? আর এখন আপনারা আলটিমেটাম দিয়ে বলবেন আমরা অমুক জায়গায় অবস্থান নিব, এতই সহজ? সেই দিন কি আর আছে? এই জন্য আমরা বলতে চাই, ওই সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আমরা বাংলার জমিনে আর কোনো মা সন্তান হারা কেটে আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাইদের মতো কেউ বন্দুকের নলের সামনে বুক পেতে দেখ, এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। মুগ্ধের মতো মানুষকে পানি খাওয়াইতেছিল, আরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কত শিশু সাথে খেলতে গিয়ে মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আর রক্তপাত দেখতে চাই না, আর হামরাহারি মারামারি ফিতনা ফাসাদের রাজনীতি দেখতে চাই না। আমরা একটা সুন্দর শান্তির বাংলাদেশ কামনা করি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আগামীতে যদি রক্ত দিতে হয়, আমরা কিসের জন্য রক্ত দেব? জোরে বলেন কিসের জন্য? আমার ভাইয়েরা, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পরে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করোনার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এই দেশের 1523 জন মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিলে বাপের বেটার মতো দেবেন। হাত সোজা করেন, সোজা করেন। এই যে মুরব্বি, মুরব্বি বসেন, বসেন। মুরব্বি মানুষ এখন উঠেন না, হাত সোজা করে, সোজা করেন। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তুলে রাখবেন, কেউ ওঠা বসা করবেন না, হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাইন না। ছেলেবেলে যারা আছো, ব্যাগ নে, রুমাল নে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়া টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না।
2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট পোলা পান! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা সবাই প্রাণ ভরে দান করবেন, সবাই প্রাণ ভরে দান করবেন। আমার মা বোন যারা আছেন, মহিলা প্যান্ডেল আছে তো নাকি? আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি নওগাঁর মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বিশ্বাস করেন নওগাঁর মা বোনদের হাতে রান্না অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। মা আপনারা খাদিজা ফাতেমার উত্তরসূরি মা। হ্যাঁ, কর্তৃপক্ষের ভাইরা বারবার বলেছে মহিলাদের নিয়ে একটু আলোচনা করবেন। আমি নিয়ত করেছি নিয়ে স্পেশাল কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মা বোন যারা বসে আছেন, মা প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার তারা দিবেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেন না বাজান, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আল্লাহর হস্তে দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সভাপতি, প্রধান অতিথি যারা আছেন দেন, আল্লাহর হস্তে দেন, দিলটা বড় করেন, দেন না বাজান, দেন দেন, পকেটে হাত দেন, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ফরিদ ভাই আছে, সভাপতি ফরিদ ভাই, এটাই ফরিদ ভাই আগে দিয়ে দিছে। ভাকা করেন বিল করে দিবেন সবসময়। 21 কি আর আছে, 21-এর গ্রেন কি 21 চলে ওগুলা। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। 50 দেবেন, 30 দেবেন, এগুলোর মধ্যে থাকেন নাকি 30 মিল করে দেবেন? তাকবীর দিয়ে এরা দোয়া করে দেয়, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফরিদ, আমাদের প্রিয় ভাই ফরিদ প্রমাণিক, আল্লাহরে গোলাম, উনি 21,000 টাকা দিচ্ছে। আমরা 9,000 টাকা দাবি রাখি, নাকি বলেন? আমি খালি বলবো সভাপতি সভাপতি, আপনারা বলবেন 30,000 টাকা আছে। বলতে পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ। আজকের মাহফিলের সভাপতি সভাপতি এই ফরিদ ভাই, ফরিদ ভাই 30,000 টাকা চাই। ফরিদ ভাই, ফরিদ ভাই, মাশাআল্লাহ, যে স্লোগান দিবেন না করেন না। সোনা ভাই হাতটা দেন, হাতটা দেন, কলিজার সাথে লাগে। আরে আমার সোনা ভাই রে, দেবে দেবে ভাইয়ের, আল্লাহ ব্যবসা বাণিজ্য আছে তো, দিল নরম, দিল নরম, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে রাজি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাই বাকি 9,000 টাকা দিয়ে দিন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সবাই দিয়ে দেন। ছেলে পেলে গেছে ব্যাগনা, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যে যা পারেন দেন। কর্তৃপক্ষের ভাইরা খুবই ভালো, ওনারা বলছে হুজুর খালি রুমাল ছেড়ে দেবেন, যে যা দেয় আলহামদুলিল্লাহ। ছেলে পেলে খুব পরিশ্রম করে। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে লোকজন চলে গেছে। আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি আর কথা বাড়াবো না, আমরা সরাসরি এখন আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। ছেলে পেলে গেছে, সবাই দেন, সবাই দেন, সবাই প্রাণ ভরে দান করেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ।